যুক্তরাষ্ট্র চীন থেকে আরো দুটি চিকিৎসক দল কিন্তু আসছে এভার কেয়ার হসপিটালে। আমরা যতটুকু জানি যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য কিন্তু আরো দুটি দল, যত পর্যন্ত আমরা জানতে পেরেছি, আরো দুটি চিকিৎসক দল কিন্তু যুক্তরাষ্ট্র চীন থেকে এভার কেয়ার হাসপাতালে আসছেন বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য। যতদূর পর্যন্ত জানি যে যুক্তরাষ্ট্র থেকে যেই চিকিৎসক দলটি, সেই দলটি আজকে ভোর নাগাদ কিন্তু এভার কেয়ার হাসপাতালে এসে পৌঁছানোর কথা রয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে এবং আপনাদেরকে একটু যদি মধ্যরাতে একটু যদি দেখানোর চেষ্টা করি, বর্তমানে দেখতে পাচ্ছেন যে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে দৃশ্য দেখানোর চেষ্টা করছি। গতকাল রাত থেকেই কিন্তু কড়া নিরাপত্তায় কিন্তু মোড়ানো হয়েছে এভার কেয়ার হাসপাতাল। যেমনটি দেখতে পাচ্ছেন যে পুলিশের যে তার কাটার বেড়া, সেই তার কাটার বেড়া কিন্তু দেওয়া হচ্ছে এভার কেয়ার হাসপাতালে এবং এই মুহূর্তে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু রয়েছেন হাসপাতালের সামনে। সেই সাথে বিএনপির যারা সমর্থকরা রয়েছেন, নেতারা রয়েছেন, তারাও কিন্তু রয়েছেন এই মুহূর্তে এভার কেয়ার হাসপাতালের সামনে। দেখানোর চেষ্টা করি, সেই সাথে একটু জানিয়ে রাখতে চাই যে সন্ধ্যার পরপর কিন্তু তিন বাহিনীর প্রধান কিন্তু এসেছিলেন এভার কেয়ার হাসপাতালে। একই সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমানও কিন্তু রাজধানীর এভার কেয়ার হাসপাতালে এসেছিলেন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানতে এবং বেগম খালেদা জিয়াকে দেখতে। এবং এরপরে কিন্তু ডক্টর শফিকুর রহমান গণমাধ্যমের সাথে কথা বলেছেন এবং তিনি গণমাধ্যমকে জানিয়েছেন যে ডিপ সিচুয়েশনে রয়েছেন বেগম খালেদা জিয়া। একই সাথে খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়াও চেয়েছেন তিনি। দর্শক, আপনারা জানেন যে বেগম খালেদা জিয়ার অবস্থা কিন্তু অত্যন্ত সংকটাপন্ন এবং গত 23 নভেম্বর কিন্তু রাজধানীর এভার কেয়ার হাসপাতালে অসুস্থ হলে কিন্তু তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে আসা হয় এবং তখন তারপর থেকেই কিন্তু রাজধানীর এভার কেয়ার হাসপাতালে রয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এরপরে অবস্থার আরও অবনতি হলে তারপর থেকেই কিন্তু আমরা দেখেছি যে এভার কেয়ার হাসপাতালে এর ভেতরে এবং বাহিরে বিএনপির সিনিয়র নেতা যারা রয়েছেন তারা কিন্তু আসছেন। তারপর থেকেই সরকারের বিভিন্ন উপদেষ্টা এসেছেন বিএনপি চেয়ারপারসনকে দেখার জন্য। একই সাথে আরেকটি বিষয় যদি একটু জানিয়ে রাখতে চাই যে গতকালকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে কিন্তু দাবি বলে কিন্তু একটি প্রজ্ঞাপন জারি করেছে এবং প্রজ্ঞাপন জারি করার পরে এসএসএফ এর যেই সুবিধাটি, সেই সুবিধাটা কিন্তু বেগম খালেদা জিয়াকে দেওয়া হচ্ছে এবং তারপর থেকেই গতকাল মধ্যরাতের পর থেকেই কিন্তু কড়া নিরাপত্তার চাদরে কিন্তু ঢেকে ফেলা হয়েছে এভার কেয়ার হাসপাতাল। এবং আজকে সকালের দিকে আমরা দেখেছি যে এসএসএফ কিন্তু এসে পৌঁছেছে এভার কেয়ার হাসপাতালে এবং এখন কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছেন যে এভার কেয়ার হাসপাতালে এভার কেয়ার হাসপাতালে কিন্তু এখন একদম যেই কড়া নিরাপত্তার চাদরে কিন্তু ঘেরা রয়েছে। সেই সাথে হাসপাতালের ভেতরে কিন্তু শুধুমাত্র চিকিৎসা নিতে যারা আসছেন বা রুগীর আত্মীয় স্বজন যারা আছেন তারা ছাড়া কিন্তু সেভাবে কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। একই সাথে যদি আরেকটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই যে গতকাল রাতে কিন্তু তিন বাহিনীর উপদেষ্টা এসেছিলেন এভার কেয়ার হাসপাতালে এবং তিন বাহিনীর উপদেষ্টা কিন্তু বেগম খালেদা জিয়াকে দেখে তাৎক্ষণিকভাবে বেরিয়ে যান। এরপরেই বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এসেছিলেন এভার কেয়ার হাসপাতালে এবং ডক্টর শফিকুর রহমান যেমনটি জানিয়েছেন যে ডিপ সিচুয়েশনে রয়েছে বেগম খালেদা জিয়া। আরেকটি বিষয় হচ্ছে এখন প্রায় 5 দিন হয়ে গেল, অবস্থা সংকটাপন্ন হওয়ার প্রায় 5 দিন হয়ে গেল। এখন পর্যন্ত কিন্তু আমরা দেখছি যে বিএনপি সিনিয়র নেতারা কিছুক্ষণ পরপর বিএনপি সিনিয়র নেতারা আসছেন এবং তারা আসছেন এবং ভেতরে প্রবেশ করছেন, বেগম খালেদা জিয়াকে দেখছেন। তবে দলের পক্ষ থেকে জানানো হয়েছে যে বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডক্টর AZM জায়েদ হোসেন ছাড়া অন্য কারো বক্তব্য বা মতামত গণমাধ্যমে বা সোশ্যাল মাধ্যমে কিন্তু প্রকাশিত না করার জন্য। একই সাথে যেমনটি বলছিলাম যে দুই দেশ থেকে কিন্তু বিশেষজ্ঞ চিকিৎসক দল এভার কেয়ারের আসছেন বেগম খালেদা জিয়ার চিকিৎসা দেওয়ার জন্য। এর মধ্যে যুক্তরাষ্ট্র এবং চীন থেকে কিন্তু দুটি বিশেষজ্ঞ দল আসছেন। আমরা যতদূর পর্যন্ত জানতে পেরেছি যে আজকে সকাল নাগাদ কিন্তু ভোর নাগাদ কিন্তু যুক্তরাষ্ট্র থেকে যে দলটি রওনা হয়েছেন তারা হয়তো আজকে ভোর নাগাদ এভার কেয়ার হাসপাতালে এসে পৌঁছাবেন। একই সাথে খুব দ্রুতই বাংলাদেশে আসছেন তারেক রহমান। যতদূর পর্যন্ত আমরা জেনেছি যে তারেক রহমান বাংলাদেশে আসছেন খুব দ্রুতই। বেগম খালেদা জিয়ার বর্তমান যদি একটু অবস্থা জানিয়ে রাখতে চাই
চাই, ডক্টর শফিকুর রহমান যতটুকু জানিয়েছেন যে সংকটাপন্ন অবস্থায় কিন্তু এখনও রয়েছে, ডিপ সিচুয়েশনে কিন্তু এখনও রয়েছেন বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়ার সর্বশেষ এবং দুই দেশ থেকে বিশেষজ্ঞ দল আসছেন রাজধানী এভার কেয়ার হাসপাতালে। এ বিষয়ে সর্বশেষ জানাচ্ছিলাম বাংলাদেশ প্রতিদিনের অফিসিয়াল ফেসবুক পেজ ও ইউটিউবের মাধ্যমে। সকলকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। পরবর্তীতে আবারও সরাসরি সংযুক্ত হয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব বেগম খালেদা জিয়ার সর্বশেষ কোনো তথ্য থাকলে সেটি জানানোর চেষ্টা করব।